হ্যালো গাইস, তো তোমরা অনেকে জানতে চেয়েছো যে আমার এর বিয়েটা কিভাবে হয়েছে। আচ্ছা তুমি বলো না আমি বলবো? তুমি বলো। আচ্ছা বলি। তো ফার্স্ট অফ অল হচ্ছে ওর সাথে আমার পরিচয় হয় 2024-এ। তখন হচ্ছে আমাদের একটা কমন ফ্রেন্ডের মাধ্যমে সাথে আমার পরিচয় হওয়ার পর ওর আমি খুব ভালো ফ্রেন্ড হয়ে যাই। তখন মেনলি আমি খুবই একা ছিলাম, যে আমার কোনো ফ্রেন্ড ছিল না। তো যখন ওর সাথে আমার পরিচয় হয় তখন ভাবলাম যে ঠিক আছে ওর সাথে আমি একটা ভালো ফ্রেন্ডশিপ করতে পারি, আর ও অনেক ভালো ছিল, ওর দেখে মনে হচ্ছে অনেক ভদ্র একটা ছেলে, মিষ্টি একটা ছেলে। তো তারপরে ওর সাথে ফ্রেন্ডশিপ করলাম। ফ্রেন্ডশিপ করার পর জানি না কেন জানি আস্তে আস্তে ওকে আমার ভালো লেগে যায়। মানে অনেক থাকে না যে অনেক কেয়ারিং ফ্রেন্ড হলেও কিন্তু অনেক কেয়ার করতো আমাকে, যখন ডাকতাম চলে আসতো এবং আমার ভিডিও বানাতে অনেক হেল্প করতো। তো তারপরে হচ্ছে আমি নিজ থেকে ওকে প্রপোজ করি যে তোমাকে আমি প্রপোজ করছিলাম না, প্রপোজ করি যে চলো আমরা রিলেশন করি। সো রাজি হয় না, ও 1 মাসের মতো রাজি হয় না। এরপর রাজি হয়েছে, রাজি হওয়ার পর রিলেশন স্টার্ট হয়েছে, বাট কেউ জানতো না তখন, সবাই জানতো আমরা ফ্রেন্ড। আমার কাছে মনে হয়েছে যে আসলে আমরা দুজনে যে রিলেশনশিপে আসি এটা হারাম। তো হারাম রিলেশনশিপে না থেকে যদি বিয়ে করি, এর মধ্যে কিন্তু আমি ওর সম্পর্কে সবকিছু খোঁজ খবর নিয়েছি, ওর ফ্যামিলি সম্পর্কে সবকিছু আমার কাছে সব ভালো মনে হয়েছে, যে ফ্যামিলিও অনেক ভালো, ও নিজে পার্সোনালি অনেক ভালো একটা ছেলে, ওর ফ্রেন্ডরা সবাই বলে যে ও অনেক ভালো ছিল, যদি তুমি বিয়ে করো তাহলে অনেক ভালো হবে, তুমি অনেক সুখী হতে পারবা। তো সবকিছু মিলে ওর আমি ভাবলাম যে ঠিক আছে হোয়াই নট, আমি আমার লাইফে তো আমি এরকম একটা কেয়ারিং মানুষ এসেছি। সো আমি হচ্ছে ওকে অফার করি, মানে বিয়ে করার জন্য আমরা দুজনেই ডিসিশন নেই যে আমরা হারাম রিলেশনশিপ থেকে বের হয়ে আমরা বিয়ে করবো। তখন হচ্ছে ও একটা ডিসিশন নিয়েছিল যে হ্যাঁ ঠিক আছে করবো। তার জন্য আমরা কিছুদিন সময় নিয়েছিলাম। তারপর আমাদের ব্যাটে বলে মিলে গেল, মনে হলো হ্যাঁ বিয়ে করা উচিত। আর ওর সাথে যখন আমার পরিচয় হয় তখন আমার পেজে মাত্র 15,000 ফলোয়ার ছিল, 15,000 ফলোয়ার ছিল তখন ওর সাথে আমার পরিচয় হয়। এখন তো 1 মিলিয়ন ফলোয়ার আপনারা জানেন। সো তখন হচ্ছে ওকে আমরা দুজন ডিসিশন নেওয়ার পরে আমরা একটা দিন ফাইনাল করি, এবং ওরে আমি বলেছি যে দেখো আমি কখনো ফ্যামিলি ছাড়া বিয়ে করবো না, যদি তোমার ফ্যামিলিকে জানাতে পারো, ফ্যামিলি জানবে, আমার ফ্যামিলি জানবে, তাদের মাধ্যমেই বিয়ে করবো, এছাড়া কিন্তু আমাদের আমরা কখনোই বিয়ের দিকে আগাবো না একা একা। সো ও ওর ফ্যামিলিকে জানাইছে, আমার ছবি দেখাইছে এবং তাদের সাথে আমার কথা বলাই দিয়েছে। তো তারপর দেখলাম যে তারা প্রথমে রাজি হয় নাই, পরে কয়েকদিন পরে তারা আমাকে দেখছে হয়তো রাজি হয়েছে, আর আমার ফ্যামিলিও রাজি হয়েছে, ওরা দেখে ওর কথা শুনে অনেক সুনাম করেছে এগুলো শুনে। তারপর রাজি হওয়ার পর তারা মনে করছে যে আসলে আমরা যদি রাজি না হই হয়তো ওরা নিজেরা বিয়ে করতে পারে, এটা ভাবছে হয়তো। এরপর তারা রাজি হয়ে আমার ফ্যামিলি ওর ফ্যামিলি হচ্ছে ঢাকাতে আসছে। আসার পর হচ্ছে আমাদেরকে মানে একটা ফ্যামিলির মধ্যে সবাই বসে মানে সবাই আলোচনা করে ডিসকাস করে ওর ফ্যামিলির উপস্থিতিতে আমার ফ্যামিলির উপস্থিতিতে হচ্ছে শুধু কাজী ডেকে বিয়ে করানো হয়েছে। বাট বিয়ে করানোর পর আমরা হচ্ছে চাইছিলাম তখন একটা অনুষ্ঠান করবো, কিন্তু যেহেতু ওর বড় ভাই হচ্ছে এখন বিয়ে করে নাই, তোর বাবা মা চাইছে যে 2 ভাইয়ের বিয়ের অনুষ্ঠান একসাথে হবে, যে কারণে হচ্ছে আমরা অনুষ্ঠানের দিকে আগে নেই, বলছি যে ভাইয়া যখন বিয়ে হবে তখন হচ্ছে আমাদের দুজনের বিয়ের অনুষ্ঠান একসাথে হবে। আর আমরা চেয়েছিলাম যে ফ্রেন্ড মিলে একটা পার্সোনাল অনুষ্ঠান করবো, বাট সেটা করিনি, কারণ আমরা দেশের বাইরে আসবো, এগুলোর প্রি প্ল্যান ছিল, অনেক কিছু ছিল, সে কারণে আসলে করা হয় না। তো ওরা আমি ডিসিশন নিয়েছিলাম যে আমরা দেশের বাইরে থেকে যখন বাংলাদেশে যাবো ঠিক তখনই হচ্ছে আমরা পার্সোনালি ফ্রেন্ড মিলে একটা অনুষ্ঠান করবো, এবং ফ্যামিলির সাথে যেটা করবো সেটা তো আছে, সেই কারণে হচ্ছে আমাদের অনুষ্ঠান করা হয় নাই। কিন্তু এই হচ্ছে আমাদের বিয়ের মানে ফুল প্রসেসিংটা ছিল। বাট তোমরা যারা বলো যে ওর সাথে আমার বিয়ে হয় না, ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড, বা শোনো বয়ফ্রেন্ড সাথে বাংলাদেশি থাকতো, বয়ফ্রেন্ড কখন আমি দেশের বাইরে আসতাম না সেটা হওয়ার জন্য, আর ওরে আমার সবাই চিনে, সবাই দেখে, ওরা আমার ফ্যামিলি দেখে, তো বিয়ে না করে কিভাবে সম্ভব? এটা কি কমন সেন্স নাই তোমাদের? তো আমাদের বিয়ে হয়েছিল 2025-এর কত তারিখ জানো? মে মাসের 13 তারিখ। তো মে মাসের 13 তারিখে বিয়ে হয়েছে, এই মে মাসে হবে হচ্ছে 1 বছর, আর 2 মাস পরে 1 বছর হয়ে যাবে আমাদের বিয়ের বয়স। তো এই হলো বিয়ের অনুষ্ঠান করিনি বলে বিয়ে করিনি এরকম না, বিয়ে আমাদের অনেক আগে হয়েছে। চাইলে আমরা হারাম রিলেশনশিপ চালিয়ে আসতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি। আমরা রিলেশনশিপ হওয়ার মানে 2 মাসের মাথায় হচ্ছে আমরা ডিসিশন নিই এবং বিয়ে করি। কারণ আর আমি সবসময় বিশ্বাস করতাম যে একটা আনন্দ মানুষকে বিয়ে করা থেকে তুমি যে কাউকে চেনো জানো, আর আমি সবসময় প্রেফার করি যে হ্যাঁ তুমি এমন একজন মানুষকে যাকে বিয়ে করবে তুমি তার সাথে ফ্রেন্ডশিপ করো, তার সম্পর্কে জানো। তো সেটা আমার ফার্স্ট ফ্রেন্ডশিপ ছিল। তারপর হচ্ছে ওকে জানার পরে আমি ওকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। আর একটা কথা হলো, আর আমার লাইফে আমার একটা ড্রিম ছিল যে আমি 2025-এ এসে বিয়ে করবো, সেটাও কিন্তু আমার সাকসেস হয়েছে। সবকিছু মিলে ওরা নামের এজের একটা ছোট্ট একটা তফাৎ আছে, হয়তো বা কয় মাসের আমি যাই না, কয়েক মাসের একটা তফাৎ আছে, ও আমার থেকে একটু জুনিয়র। তো আসলে এই ছোট বড় বয়স ম্যাটার করে না, যদি দুজনের মধ্যে ভালোবাসা, দুজনের মধ্যে কেয়ার জিনিসটা যদি থাকে, করবার ও যদি আমাকে প্রপার রেসপেক্ট করে, আমি যদি ওকে করি, বয়সটা না ম্যাটার করে না, ঠিক আছে? তো আমাদের দুজনের মধ্যে বন্ডিং ভালো, ভালোবাসা সবকিছু জানি, এভরিথিং ভালো। তো আমাদের কাছে কোনো টানাপোড়া নেই, কোনো কিছু মনে হয় না যে হ্যাঁ ও আমাকে কম দিচ্ছে বা আমাকে কম দিচ্ছি, সবকিছু আমরা দুঃখ হোক সুখ হোক সবকিছু শেয়ার করে নিছি। আমরা কখনোই মানে কোনো কিছু অভাব মনে করি না, কারণ আমাদের কাছে টাকা না থাকলেও আমরা খুব হ্যাপি থাকি, টাকা থাকলেও আমরা হ্যাপি থাকি, দুজনের সমানভাবে নেই। তো সেই কারণে হচ্ছে আমাদের মধ্যে কোনো প্রবলেম হয় না কখনো। আমি জানি না তোমাদের কেন প্রবলেম হয় যে আমরা ছোট বড় সে কারণে, হ্যাঁ। তো এটা হচ্ছে তোমাদের প্রবলেম হতে পারে, তোমাদের মেন্টালিটি প্রবলেম হতে পারে তোমরা তোমাদের রিয়েল লাইফে সুখী না, যে কারণে আমাদের সুখ আমাদের ভালো লাগে না, এটা তোমাদের পার্সোনাল ব্যাপার। তো যাই হোক, লাস্ট একটা কথাই বলবো যে আমরা দুজন অনেক হ্যাপি আছি, আর ও অনেক ভালো একটা ছেলে, ও আমাকে প্রচুর হেল্প করে। ও কখনোই আমার টাকা দেখেও আমাকে বিয়ে করে নাই, বা ও কখনোই ট্রাফিক করে আমাকে বিয়ে করে নাই, যেটা আপনারা বলেন। ও হচ্ছে যখন আমার লাইফ আসছে তখন তো বললামই যে 15,000 ফলোয়ার আমার পেজে, তখন কিন্তু আমার ইনকামও ছিল না, ঠিক আছে? তখন থেকে ও আমার সাথে, তো কিভাবে ও আমাকে টাকা দেখে বিয়ে করে? আর দ্বিতীয় কথা হচ্ছে ও এত ভালো, এত কেয়ারিং একটা ছেলে, যে মানুষ লাইফে কি চায়, টাকা পয়সা না, টাকা পয়সা থেকে বড় জিনিসটা দরকার আপনার হচ্ছে কেয়ারিং, ভালোবাসা, লাভ, রেসপেক্ট, যে সবকিছু আমি ওর কাছ থেকে পেয়েছি। সেই কারণে আমি কখনোই কোনো কিছুর অভাব মনে করি না ওর কাছে, কারণ ওর কাছে সব পাই, সবকিছুই। তো এই হচ্ছে আমাদের বিষয়, মানে আমাদের বিয়ের বিষয়। আর আমরা অনেক হ্যাপি আছি ইনশাআল্লাহ, এবং মালয়েশিয়াতে আমরা দুজন পড়াশোনা করার জন্য আসছি। ইনশাআল্লাহ দোয়া করবেন যেন আমরা পড়াশোনা করে এখান থেকে বের হতে পারি, এই দোয়াটা আমাদের জন্য করবেন, এবং আমরা খুব তাড়াতাড়ি হয়তো বা অন্য কোনো দেশেও সুইচ করতে পারি। আমি জানি না আল্লাহ যদি কপালে লিখে থাকে এবং বাংলাদেশে আসতে পারি, জানি না, এটা আল্লাহ জানে, সম্পূর্ণ আল্লাহর হাতে। তো আমাদের মনের দুজনের অনেক আশা আছে, সেই আশাগুলো পূর্ণ করতে পারি। আপনার সাথে আমাদের জন্য দোয়া করবেন। বাবা সবাই ভালো থাকবেন। আর এই তো জানলেন আমাদের বিয়ের পুরো প্রসেসটা জানলেন। আর তুমি কিছু বলো, তুমি কি আমাকে হ্যাপি? অনেক হ্যাপি, আমি হচ্ছে ওকে অনেক হ্যাপি। আমাদের বিয়েটা হচ্ছে খুব মানে কি বলবো, মানে ইন্টারেস্টিং দিয়েছিল আর কি। তবে দুজনকে পছন্দ করে বিয়ে করছি। আপনারা সবাই দোয়া করবেন, এই তো জাস্ট দোয়া করবেন, আর কিছু চাই না।